এই মৃত্যুবার্ষিকী শুধু মৃত্যুবার্ষিকীর জন্যই আমরা এখানে আসি। শহীদ আবু সাঈদ দীর্ঘদিনের ফ্যাসিজমের থেকে বুক পেতে বাংলার জনগণকে মুক্তির পথ দেখিয়েছিল। বাংলার জনগণ এখনো সত্যিকারের তাদের সেই মুক্তি পায় নাই। আমরা যে স্লোগান আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সেই যুদ্ধ এখনো শেষ হয় নাই। আনফরচুনেটলি আবু সাঈদরা জীবন দিয়েছিল এদেশের মানুষ সত্যিকারের একটি নির্বাচন কমিশন পাবে, এদেশের মানুষ সত্যিকারের একটি ব্যুরোক্রেসি পাবে, এদেশের মানুষ তাদের দল লেজুর ভিত্তি না করে কিভাবে কোটা ছাড়া মেধায় চাকরি পাবে সেজন্য তারা জীবন দিয়েছিল। সেই যুদ্ধ এখনো শেষ হয় না, কিন্তু একই সঙ্গে আমরা হতাশ না। এই সমাজ এখনো যে জাগ্রত সেটার প্রমাণ আমরা 2 দিন আগেই পেয়েছি। এই ছাত্র সমাজ আগামীতে সুন্দর সমৃদ্ধ একটি সবুজ সোনার বাংলা গড়ার যে প্রত্যয় নিয়ে প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছিল, সেই শহীদের রক্ত বৃথা যায় নাই। এখনো জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই। একটি পক্ষ আবার যদি সেই ফ্যাসিজমের দিকে হাঁটে, তাহলে আবু সাঈদ যে পথ এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে চোখ খুলে দিয়েছে, এই চোখ আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। এই দেশে মানুষ সরকারের কাছে বড় কিছু চায় না, তাদের জান মাল নিয়ে সম্মানের সহিত থাকতে চায়। আমাদের পাশে শহীদ আবু সাঈদের বড় ভাই উপস্থিত রয়েছে। অনেক স্মৃতিমাত্র জীবন শহীদ আবু সাঈদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা শহীদ হয় তাদেরকে তোমরা নিহত বলো না, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় এবং তারা জীবিত থাকে। সুতরাং আবু সাঈদরা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আমরা যে দেশগুলোতে ঘুরেছি সেখানে আবু সাঈদের কথা মানুষ স্মরণ করে। কারণ আবু সাঈদ হচ্ছে একটি সাহসের প্রতীক, উদ্দীপনার প্রতীক। তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলার জন্য যে বীর সিংহ পুরো বাংলাদেশের ইতিহাসকে নাড়িয়ে দিয়েছিল। বিশ্বকাপানো যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, যার রক্তের সৌধের উপরে দাঁড়িয়ে, আবু সাঈদ হচ্ছে সেই আইকনিক ফিগার। যে সময়টিতে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, ঠিক 2 বছর আগে জুলাইয়ের 16 তারিখে এই সময়টিতে আমরা সিদ্ধান্ত নিয়ে মতিঝিলে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে মিছিলের আয়োজন করেছিলাম। সেই মিছিলে চারিদিকে পুলিশের মধ্য দিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে আমরা মতিঝিল থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত আমরা মিছিল করে যখন সবাই বিভিন্ন পয়েন্টে চলে যাচ্ছিলাম আন্দোলনের জন্য, তখনই আমরা খোঁজ পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করছে। আমাদের কাছে যখন শহীদ আবু সাঈদের এই ফুটেজটি আসলো, খবরটি আসলো, দাবানলের মতো ছড়িয়ে পড়লো যুব সমাজের মধ্যে এই জিনিসটা, যে কিভাবে বুক চিতিয়ে দিতে হয়। সাহস এর অনবদ্য নমুনা শহীদ আবু সাঈদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়ে বলেছেন, জীবন দিব কিন্তু ফ্যাসিজমকে এই বাংলাদেশে আমরা মেনে নিব না। শহীদ আবু সাঈদ আমাদের সামনে শুয়ে আছেন, তিনি আমাদের কাছ থেকে শারীরিকভাবে বিদায় নিল। আবু সাঈদের চেতনা, আবু সাঈদের সাহস প্রজন্মকে জাগিয়ে তুলেছে, যার পথ ধরে প্রায় 1400 শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, প্রায় 30,000 আহত হয়েছে। এত রক্ত, এত শহীদের পথ মারিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার বিনির্মাণের স্বপ্ন দেখছি। আমরা স্বাধীন মুক্ত বাতাসে কথা বলছি, ইসলামের কথাগুলো বলতে পারছি।